আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। এই ঈমান নষ্টকারী দল ফেরকা, যাদেরকে তরিকত দাবি করে, মারেফাতি দাবি করে, আসলে এটা মারেফত না, ওইটা মরবার ফত। ঠিক কিনা বেঠিক? আমাদের সমাজে এক ধরনের লোক আছে মারেফতি লোক। কি লোক বলেন? মারেফত দাবি করে, তরিকার আলেম দাবি করে। তারা বলে কোরআন 30 পারা না, কোরআন হলো 40 পারা। শরীয়তের আলেমদের কাছে আছে 30 পারা আর 10 পারা বাতিনি। বলেন কিনা? বলে কিনা? 10 পারা বাতিনি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে 90,000 কালাম নিয়ে আসছে। শরীয়তের আলেমদের কাছে আছে 30,000 কালাম আর 60,000 কালাম আছে বাতিনি। তাহলে কি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিছে পুরাপুরি আদায় করছে না কিছু গোপন রাখছে? কি বলেন? সুতরাং এই ঈমান নষ্টকারী দল ফেরকা, যাদেরকে তরিকত দাবি করে, মারেফাতি দাবি করে, আসলে এটা মারেফত না, ওইটা মরবার ফত। ঠিক কিনা বেঠিক? তারা বাতিনি আলেম বাতিনি আলেমের দোহাই দিয়া তারা বলে গাঞ্জা খাওয়া জায়েজ, নামাজ সুজা ফরজ লাগতো না, রোজা রাহান লাগতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। গান বাদ্য জায়েজ, এটি বাতিনি আলেমে আছে। বাতিনি আলেম যে আছে, বাতিনি তরিকার আলেম কেমনে যায়? সিনা থেকে সিনা যায়, এক সিনা থেকে আরেক সিনা যে যায়, এটার সনদ কি? আমরা যে একটা হাদিস বর্ণনা করি, হাদিসের সনদ আছে। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি বা আমি যে হাদিস বলি, এটা আমার উস্তাদ থেকে শুনছি, আমার উস্তাদ আরেকজন থেকে শুনছে, তিনি তাবেঈন থেকে শুনছে, তিনি তাবেঈ থেকে শুনছে, তাবেঈ সাহাবী থেকে শুনছে, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছে। একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সনদ আছে, কিন্তু তোমাদের বাতিনি আলেমের সনদ কি? জোরে বলেন ঠিক কিনা বেঠিক? সুতরাং তারা এই বাতিনি তরিকার পথ এতই জঘন্য। নামাজ নাই, রোজা নাই, 24 ঘন্টা বাদ্যযন্ত্র বাজায়, 24 ঘন্টা গাঁজা খায়, গাঁজার আসর, নারীর আসর। ঠিক কিনা বেঠিক? সুতরাং সম্মানিত হাজিরিন, হুজুর চলে আসছেন, ওয়াজ শেষ। নবীর ব্যাপারে একই আমাদের ঠিক করতে হবে। এরকম মারেফতি লাইন বলে আমাদের সমাজের মানুষের ঈমানকে নষ্ট করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি দেখেন, তার শেষ জীবনে নামাজে 2 জন সাহাবীর কাঁধে ধারায় ভর দিয়া হেসরায় মসজিদে গেছেন। এমন লম্বা নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভয় পাইতাম যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে কিনা। আর তারা বলে নামাজ লাগে না, তারা নামাজ লাগে না, তাদের পথটা এতই জঘন্য। তারা বলে অন্তর শুদ্ধ করার জন্য যৌনাচার করতে হয়। তারা তাদের এই অন্তর শুদ্ধ করার জন্য বীর্য খায়, মনি খায়, এরকম নোংরা কাজগুলো তারা করে। তারা বলে তারা খুশি হয়ে একজনের স্ত্রী আরেকজনকে দেয়, আর বলে এটা কোনো বিষয় না। নারীরা হলো প্রবাহমান নদীর মতো। প্রবাহমান নদীতে যেমন ময়লা পড়লে নাপাক হয় না, মহিলাদের উপর অন্য পুরুষের বীর্য পড়লে কিছু সমস্যা হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ বুজুর্গ কান চোখ খোলা রাখতে হবে। আজকে আমাদের সমাজে রন্দে রন্দে এমন আস্তানা গড়ে উঠছে, যে সমস্ত আস্তানায় নামাজ নাই, রোজা নাই, 24 ঘন্টা উলঙ্গ নারী, বেপরদা নারী, নেশা, পেশা, জুয়া, গাঞ্জা। ঠিক কিনা বেঠিক? আজকে সমাজের মুড়ে গাজায় ভরে গেছে, মুড়ে ইয়াবাই ভরে গেছে। ঠিক কিনা বেঠিক? আমার সন্তান নষ্ট হইতেছে, আমার সন্তানের ঈমান নষ্ট হইতেছে, আমার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হইতেছে। এই জন্য আমাদের এখনই রুখে দাঁড়ানোর সময়। এই দেশ আমার, এই দেশ আমার বাবার, এই দেশ আমি জন্মাইছি, এই দেশ আমার মাতৃভূমি। সুতরাং এই দেশকে আমারই রক্ষা করতে হবে। এটা আমার সমাজ, আমার সন্তান এখানে বাস করবে। সুতরাং এই সমাজ নষ্ট হইতে দেওয়া যাবে না। ঠিক কিনা বেঠিক? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র মানব জাতির জন্য কিয়ামত আগ পর্যন্ত সমস্ত উম্মতের জন্য নবী করে আল্লাহ পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমগ্র মানবের জন্য আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি। আমাদের নবী শেষ নবী, আখিরি নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনি পুরুষদের বাবা নয়। মা কানা মুহাম্মদ, মুহাম্মদ কারোর বাপ নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদের পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। কি নবী? জুড়ে বলেন, শেষ নবী, আখিরি নবী। এটা যুক্তিও দাবি করে, যুক্তিও মেনে নিতে হয়, যুক্তিতেও মেনে নিতে হয় তিনি শেষ নবী। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীন শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট। আমি আমার নিয়ামতকে আপনার উপর পরিপূর্ণ করে দিয়েছি আমি, এবং এই দ্বীনের উপর আমি আল্লাহ খুশি। সুতরাং দ্বীন যখন কমপ্লিট হয়ে গেছে, পূর্ণাঙ্গ হয়ে গেছে, পূর্ণাঙ্গ হওয়ার পরে আবার নতুন শরীয়ত আসার কোনো দরকার নাই, নতুন রসুল আসার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানাইছি। সুতরাং শ্রেষ্ঠ উম্মতের নবী হলো শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠ নবী আসার পরে আর কোন নবী আসার দরকার নাই, ঠিক কিনা ঠিক? কারণ প্রধান বক্তা সবার শেষে আসে। কি কন? প্রধান বক্তা সবার শেষে আসবে। এজন্য নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে কি নাই? নবী নাই। সালে ভারতের পাঞ্জাব প্রদেশে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে মির্জা গোলাম আহমদ, সে নিজেকে নবী দাবি করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ আমরা নবীর আখিরি নবীর উম্মত দাবি করি। যে নবী কবরে আজকে রওজা ইয়া উম্মতি বলে জপতেছে, যে উম্মতের যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যদি সেই নবীর হাতে সুপারিশ পাইতে চাই, ওই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে এই উম্মতের জন্য জরুরি হলো খতমে নবুয়তকে রক্ষা করা। এটা আমাদের জন্য জরুরি এবং ফরজ, ঠিক কিনা ঠিক? এই জন্য রসুলের ব্যাপারে আমাদের ঈমান ঠিক করতে হবে। নবীর পরে নবী নাই। জুড়ে বলেন সংসদে আইন চাই। নবীর ভালোবাসা প্রকাশ করে বলি নবীর পরে নবী নাই। কাদিয়ানি কাফের, কাফের, কাদিয়ানিরা কাফের, এটা বলা ফরজ। এটা বলা কি বলেন? নামাজ রোজা থেকে বড় ফরজ, নামাজ রোজা থেকে। কারণ যে নবী মানে না, নামাজ রোজা কিসের? ঠিক কিনা বেঠিক? এই জন্য এই আওয়াজকে জোর করতে হবে, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানিরা কাফের, কাফের। সুতরাং এটা ইমানের বলিয়ান হয়ে নবীর আশেক পরিচয় দিতে হবে। আমি নিজে নবীর উম্মত দাবি করি, আমি নবীকে ভালোবাসি। আমার নবীর ভালোবাসা সর্বোচ্চ প্রমাণ দিতে হবে। আমার নবীর ইজ্জতের যাতে কোনো আঘাত হানতে না পারে, আমি নবীকে ভালোবাসি, এটা ভালোবাসার মাধ্যমে প্রমাণ করতে হবে। আল্লাহ রসুলের মর্যাদাকে রক্ষা করতে হবে। এটা আমার উম্মত হিসেবে আমার উপর দায়িত্ব, আমার উপর ফরজ। এই জন্য আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীর চরিত্র দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায়, তার
চোখ উপড়ে ফেলানো হবে। আমার নবীর দিকে যদি কেউ আঙ্গুলকে বাঁকা করে ওই হাতকে ভেঙে দেওয়া হবে। আমার নবীকে যদি কেউ গালি দেয়, এই আল্লাহর জমিনে আল্লাহর নবীকে গালি দিবে, এই আল্লাহর জমিনে তার থাকার আর কোনো সুযোগ নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে হত্যা গালি দিবে তাকে হত্যা করো, তার হত্যা করো, তার দুনিয়ার জমিনে থাকার আর কোনো জায়গা নাই। ঠিক কিনা বেটে? সুতরাং দোস্ত, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমার রসুলের উপর ঈমান আনা, ঈমান আনতে হবে, ঈমানগুলো স্বচ্ছ করতে হবে। কি বলেন? এত কিছু আমল লাগবে না, ঈমানটাকে স্বচ্ছ রাখবেন আর আমল স্বচ্ছ করবেন, সোজা জান্নাতে। আর অস্বচ্ছ ঈমান অনেক আমল জাহান্নামী। এজন্য ঈমানটা যদি স্বচ্ছ হয়, নামাজের সময় নামাজ পড়েন, যাকাত হলে যাকাত দেন, রোজার সময় রোজা রাখেন, হজ ফরজ হলে হজ ফরজ হবে, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। জোরে বললেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর ব্যাপারে আমাদের ঈমানটাকে বিশ্বাস রাখতে হবে, ক্লিয়ার রাখতে হবে। এক নাম্বার হলো আমার নবীর পরে কোনো নবী নাই। নবীর ব্যাপারে আমাদের বিশ্বাস করতে হবে। নবীরা যা বলে তার নিজ থেকে বলে না। আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা নিজ থেকে কোনো কথা বলে না, নবীরা তাই বলে যা আমার আল্লাহ বলে। এজন্য নবীদের ব্যাপারে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। নবীরা নিজ থেকে কোনো কথা বলে না, নবীর পরে কোনো নবী নাই। নবীদের ক্ষেত্রে বিশ্বাস করতে হবে নবীরাও মানুষ। কি বলেন? নবীরা কি? নবী মানুষ, এটা বিশ্বাস করতে হবে, এটা ঈমান। নবীকে ভালোবেসে, নবীকে মহব্বত করে এই কথা বলা যাবে না নবী আসলে নবী না, নবী হলো আল্লাহর ছেলে। নবী আসলে নবী না, তিনি খোদা। কারণ খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। কারণ ঈসার বাবা নাই, আল্লাহ কুদরতিভাবে বাবা ছাড়া তৈরি করেছেন। সুতরাং ঈসা আসলে ঈসা না, ঈসা হলো খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীকে বিশ্বাস করতে হবে তিনি কি? জোরে বলেন মানুষ। মানুষ যেমন খায় নবীও খাইছেন, মানুষ যেমন বিবাহ করে নবীরও বিবাহ করছেন, মানুষের যেমন বাচ্চা হয় নবীদেরও বাচ্চা হয়েছে। ঠিক কিনা ব্যাঠি? এজন্য নবীদের ব্যাপারে আমাদের ইয়াকিন, ঈমান ঠিক রাখতে হবে। আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলে, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। জুড়ে বলেন, কি বলছেন? আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য হলো শুধু এতটুকুন, তোমাদের কাছে ওহী আসে না, আমি নবীর কাছে ওহী আসে। নবী আমাদের মতো মানুষ। আমাদের সমাজে একটা কমন তর্ক আছে কিনা? নবী নূরের তৈরি না মাটির তৈরি? বলেন এই তর্কটা আছে কিনা? কিছুদিন আগে তো এক মুসল্লি আইসা আমার কাছে, হুজুর বলেন নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি জানি তর্ক করে আসছে। আমি বললাম, ভাই নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা আপনার জানার দরকার কি? কবরে কি প্রশ্ন করবে কিনা নবী নূরের তৈরি না মাটির তৈরি? কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিউকা, তোমার নবী কি। কবর তিন প্রশ্নের মধ্যে আপনারা বুঝে থাকলে বলুন, তোমার রসুল কিসের তৈরি? এই প্রশ্ন আমাকে আপনাকে করা হবে কিনা? শুধু শুধু ফাউল বিষয় নিয়ে তর্ক, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, 24 ঘন্টা শ্বাস চলা, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে তর্ক। ঠিক কিনা ঠিক? মুসলমান বান্দাল্লাহ গোলাম, নবীর ব্যাপারে ইয়াকিন, আমাদের ঈমান ঠিক করতে হবে। নবী
আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন তোমরা নবী আল্লাহ এবং আল্লাহর অনুসরণ করো। আল্লাহ নবীর কি করো? আল্লাহ এবং আল্লাহর নবীর অনুসরণ করো। আমি আপনি আল্লাহর রসুলের কতটুকুন অনুসরণ করতেছি এটা হলো দেখার বিষয়। নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে মারামারির বিষয় না, ঠিক কিনা ঠিক? তবে নবীর ক্ষেত্রে একই না, আমাদের ঈমান ঠিক রাখতে হবে। নবীও মাটির তৈরি, কিন্তু আমার মতো আপনার মতো মাটির তৈরি না, আমার মতো আপনার মতো মানুষ না। এই ভাই শুনেন, রেল লাইনের পাথরও পাথর, হজরে আসদের পাথরও পাথর, দুই পাথরের মধ্যে বেশ কম আছে কিনা জোরে বলেন? হজরে আসদের পাথরে চুমু খাইলে কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। রেল লাইনের পাথরে চুমা খাইলে কি হয়? উল্টা গন্ধ ছুটবে, ওই রেল লাইনের থেকে সাড়ে দুর্গন্ধ, ধুলাবালি লাগবে। পাথর পাথরে বেশ কম আছে কিনা জোরে বলেন? মাটি মাটির মধ্যে বেশ কম আছে কিনা বলেন? মানুষ মানুষের মধ্যে বেশ কম আছে কিনা বলেন? তবে নবী সাধারণ মাটির তৈরি না, জান্নাতের মাটির তৈরি, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না, তিনি হলেন মহামানব, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীর ব্যাপারে ঈমান ঠিক রাখতে হবে। নবী মানুষ এটা বিশ্বাস করতে হবে। সুতরাং বেশি ভালোবেসে বেশি ভক্তি করে এটা বলা যাবে না। আল্লাহ যেমন গায়েব জানে, নবীও গায়েব জানে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ঢাকা একটা পিসাব আসিন, মদিনার টাঙ্কির মতো ফেটটা বড় আসিল, এমন চেয়ার 2টা লাগবে বসতে। মারা যাওয়ার পরে মানুষকে চেহারাও দেখে না, আল্লাহ জানে চেহারা কুত্তা বিড়ালের মতো হয়েছে কিনা। বলে নবী গায়েব জানে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন গায়েব জানে, নবীও গায়েব জানে। আল্লাহ এবং নবীর মধ্যে কোনো পার্থক্য নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আপনি বিবিকে খুব ভালোবাসেন, স্ত্রীকে খুব ভালোবাসেন। এই শুনেন, বিবির ভালোবাসা আর মার ভালোবাসার মধ্যে সীমাবদ্ধতা আছে কিনা বলেন? লিমিট আছে। বিবিকে ভালোবাসেন, এত ভালোবাসেন, আপনি বলেন তুমি আসলে আমার বউ না, তুমি আমার মা, বলা যাইব? ভালোবাসবেন, অবশ্যই ভালোবাসবেন, কিন্তু ভালোবাসার কি আছে জুড়ে বলেন? লিমিট আছে, সীমানা আছে। নবীকে ভালোবাসবেন, নবীর ভালোবাসার সীমা আছে। নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর সমপর্যায়ে নেওয়া যাবে না, এটা বলা যাবে না আল্লাহ যেমন গায়েব জানে, নবীও তেমন গায়েব জানে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী আপনি বলেন আসমান জমিনের গায়েব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, তোরা বলেন না সুবহানাল্লাহ। গায়েব একমাত্র কার সিফত? গায়েব একমাত্র কার গুণ? গায়েব একমাত্র কে জানে? জুড়ে বলেন। সুতরাং এই কথা বলা যাবে নবী গায়েব জানে? নবী গায়েব জানেন না, তবে আল্লাহ তাআলা কখনো কখনো জানাইছেন। এটা হলো নবীর মুজিজা। এটা কি বলেন? নবীর মুজিজা। আল্লাহ তাআলা কখনো কখনো জানাইছেন। নবীদের দ্বারা অনেক মুজিজা প্রকাশ পাইছেন, যেগুলো স্বাভাবিকভাবে হওয়া যায় না, স্বাভাবিকভাবে হয় না, স্বাভাবিক মানুষ করতে পারে না, স্বাভাবিকভাবে মানুষ জানে না, কিন্তু আল্লাহ জানাইছেন। নবী গায়েব জানে কি জানে না? নবী জানে না, কিন্তু আল্লাহ যদি কিছু জানাইতেন তাহলে জানতেন। কথা বুঝছেন? তো নবী গায়েব জানে? নবী যদি গায়েব জানতো, ও মুসলমান একটু মনোযোগ দিয়া শোনেন, আজকের নবী সম্পর্কে ঈমান আমাদের ঠিক নাই। ঈমান যদি ঠিক না থাকে, যত নামাজ পড়েন, রোজা করেন, আমল করেন, হাদিস আছে কাল কিয়ামতের দিন একজন 60 বছর নামাজ পড়বে, 60 বছর রোজা রাখবে, 60 বছর যাকাত দিবে, 60 বছর হজ করবে, কাল কিয়ামতের দিন দেখবে তার আমল নামায় কিছু না, শূন্য। আপনার ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট নাই। আপনি যান একদিন ম্যানেজারকে 50,000 টাকা দিয়ে আসেন, আরেকদিন 1 লক্ষ টাকা দিয়ে আসেন, অমুকরে দিয়ে আসেন, অমুকরে দিয়ে আসেন। এখন বলেন বছরের শেষে আপনার অ্যাকাউন্টে কয় টাকা থাকবে? ব্যাংকে গেলে আপনার টাকা দিব? অ্যাকাউন্টও দিও নাই। এই জন্য আগে ঈমানের অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
ইমানের অ্যাকাউন্ট যখন তৈরি করবেন একবার সুবহানাল্লাহ বলবেন, অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এর জন্য স্বচ্ছ ঈমান দরকার। নবীর ব্যাপারে স্বচ্ছ ঈমান নাই আমাদের। নবী যদি গায়েব জানতো, ইফকের যুদ্ধে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে অপবাদ দেওয়া হয়েছে, জিনার অপবাদ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন, কথা নাই, পুরো থমথমি অবস্থা, কথাবার্তা বন্ধ করে দিয়েছে। আয়েশার সাথে কথা নাই। আয়েশাকে বাবার বাড়িতে পাঠানো হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাড়িতে গেলাম, বাড়ির বারিন্দার চৌকির মধ্যে দেখি আমার পিতা আবু বকর বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পেরেশানি অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল কথা বন্ধ করে দিয়েছেন, চুপচাপ, কোনো কথা নাই, আয়েশার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা কয়েকদিন পরে আয়াত নাজিল করেছেন, আয়েশা পবিত্র, আয়েশা সতী নারী, আয়েশার ব্যাপারে এরকম অপবাদ সব মিথ্যা রটানো হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, তাহলে আল্লাহ রাসূল বলতেন, না 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 না, বিষয়টা আসলে এমন নয়। ঠিক কিনা বে ঠিক? বিষয়টা আসলে এমন নয়, বিষয়টা আসলে এমন। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়েছেন। আয় মুসলমানরা, বুঝে থাকলে বলুন, আল্লাহ রাসূল যদি গায়েব জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানতেন উহুদ যুদ্ধের মধ্যে ৭০ জন সাহাবী শহীদ হবে, তাহলে আল্লাহ রাসূল কি জেনে শুনে ৭০ জন সাহাবীকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছেন? আল্লাহ রাসূল গায়েব জানে? সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে যাবে। সমস্ত নবীদের দ্বারা কিছু মুজিজা পাইছেন, এটা নবুয়তের সত্যতার প্রকাশের দলিল। এজন্য নবীর ব্যাপারে একই আমাদের ঠিক রাখতে হবে। এক নাম্বার, নবীর পরে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। ১০০ লক্ষ নবী রাসূল সবাই সত্য ছিলেন, নবীরা মানুষ ছিলেন, নবীরা গায়েব জানতেন না। নবীদের ব্যাপারে আমাদের এই ইয়াকিন রাখতে হবে, নবীদের উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব উম্মতের কাছে পুরোপুরি পৌঁছে দিয়েছেন, পুরোপুরি হক আদায় করছেন, তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি করে নাই। ঠিক কিনা বেঠিক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে নবী, আপনার উপরে যা প্রেরণ করা হয়েছে, যা ওহী দেওয়া হয়েছে, যা আপনার কাছে দিছি, ওইটা মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দেন। আপনি মানুষের কাছে পৌঁছে দেন। এর মধ্যে আর আপনি যদি না পৌঁছাই দেন, তাহলে আপনি নবুয়তের হক আদায় করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু সালাসান। আল্লাহ রাসূল 3 বার বলছেন, আমাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, এটা কি তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি? আমি কি তোমাদের কাছে পৌঁছাইতে পেরেছি? আমি কি তোমাদেরকে পৌঁছাইতে পেরেছি? কয়বার বলছেন জুড়ে বলেন? 3 বার। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি পৌঁছাইছেন। আপনি কি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদ আঙ্গুলকে আকাশের দিকে তাক করে বলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।